সুপ্রিয় দর্শক, ব্লাঙ্ক চেক কি? আপনি যদি কাউকে ব্লাঙ্ক চেক দেন তো ভবিষ্যতে কি হতে পারে? আপনি যদি কাউকে ব্লাঙ্ক চেক দিয়ে থাকেন তো সেক্ষেত্রে এখন আপনার কী করণীয়, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব। সুপ্রিয় দর্শক, ব্লাঙ্ক চেক হচ্ছে এমন একটি চেক যে চেকে স্বাক্ষর দেওয়া আছে, কোনো তারিখ লেখা নাই এবং টাকার পরিমাণ লেখা নাই। এই ধরনের চেককেই ব্যাংকিং পরিভাষায় ব্লাঙ্ক চেক বলা হয়। সুপ্রিয় দর্শক, সাধারণত এই ব্লাঙ্ক চেক দেওয়া হয় কোনো চুক্তির কারণে। তো দেখা যায় পরবর্তীতে যদি কোনো কারণে চুক্তিটা ভঙ্গ করা হয় বা চুক্তিটা যদি পূর্ণ করা হয়, যার বরাবর এই ব্লাঙ্ক চেকটি দেওয়া হয়েছে সে যদি ইনটেনশনালি চায়, সে কিন্তু আপনাকে কিন্তু হ্যারাসমেন্ট করতে পারে। সে চাইলে, যেহেতু এই ব্লাঙ্ক চেকে কোনো পরিমাণ টাকার অঙ্ক লেখা নাই, ডেট লেখা নাই, সেই ইচ্ছা মতো এখানে টাকার পরিমাণ লেখে, তারিখ লেখে এটি আপনার যে ব্যাংকে হিসাব আছে প্লেস করবে। তো দেখা যাবে পরবর্তীতে আপনার ব্যাংক হিসাবে তো এত টাকা নেই, তখন ব্যাংক আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে আপনার হিসাবের একটি চেক প্লেস করা হয়েছে, এত টাকার একটি চেক প্লেস করা হয়েছে, আপনার ব্যাংক হিসাবে তো এত টাকা নাই, আপনি টাকা জমা করেন। তো আপনি যদি টাকাটা জমা করতে না পারেন, ব্যাংক কিন্তু পরবর্তীতে এটি ডিজনার করে দেবে। আর এই ডিজনার স্লিপটি নিয়ে গিয়ে ওই ব্যক্তি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে আপনার নামে একটা উকিল নোটিশ পাঠিয়ে দেবে। আপনি যদি উকিল নোটিশটি পাওয়ার পরে তার সাথে এই বিষয়টি যদি সমাধান না করেন বা আপনি যদি আপোষ করতে না পারেন কোনোভাবে, পরবর্তীতে এটি কিন্তু মামলায় পরিণত হবে এবং আপনি কিন্তু একটি আইনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, আপনি যদি কাউকে যদি ব্লাঙ্ক চেক দেন তো পরবর্তীতে এটির কিন্তু ঝুঁকি থাকে যে এটি কিন্তু অনেক টাকার পরিমাণ লেখে এটি কিন্তু ব্যাংকের কাউন্টারে প্লেস হতে পারে এবং এটি ডিজনার করে আপনাকে কিন্তু আইনি হয়রানির মধ্যে ফেলতে পারে এবং এই ব্ল্যাঙ্ক চেকের কারণে আপনার জীবন কিন্তু বরবাদ হয়ে যেতে পারে। আপনি কিন্তু চিরস্থায়ী একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি যদি ইতিমধ্যে কাউকে ব্লাঙ্ক চেক দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার কি করণীয়? আপনি যদি ইতিমধ্যে কাউকে ব্লাঙ্ক চেক দিয়ে থাকেন তো যে চুক্তির কারণে আপনি তাকে ব্লাঙ্ক চেকটি দিয়েছেন সেই চুক্তিটা পূর্ণ করার পরে আপনার উচিত হবে সেই ব্লাঙ্ক চেকটি আপনার উদ্ধার করে নিয়ে আসা। ব্লাঙ্ক চেক কিন্তু অন্য কারো জিম্মায় থাকা কিন্তু খুবই অনিরাপদ। সুপ্রিয় দর্শক, আমরা ব্যাংকাররা বলে থাকি আপনি কোনোভাবেই কাউকে ব্লাঙ্ক চেক দিবেন না। আপনার কাউকে ব্লাঙ্ক চেক দেওয়ার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনি সেখানে ডেট লেখে, টাকার পরিমাণ লেখে এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণ রেখেই কেবলমাত্র তাকে চেক দিবেন, কোনো অবস্থাতেই ব্লাঙ্ক চেক দিবেন না। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।